প্রথমবারের মতো মোবাইল অ্যাপের মাধ্যমে ঋণ পাচ্ছেন কর্মজীবীরা। কাগজপত্র ছাড়াই আবেদনের পর অনলাইনে 15 মিনিটে ঋণের টাকা গ্রাহকের ব্যাংক হিসাবে জমা হচ্ছে। ওইখানে কি কি করতে হবে ওইখানেই দেওয়া আছে, তারপর ওইটা আমি কনফার্ম করে সাবমিট করেছি। তারপর ওইখান থেকেই খুব তাড়াতাড়িভাবে লোনটা পেয়ে গেছি। আমরা 25,000 টাকা ঋণ পেয়েছি। এটা আমি মোবাইলের মাধ্যমে দেখার পরে আর আমার টাকার দরকার ছিল, তারপর যে ডকুমেন্ট ছিল ভোটার আইডি কার্ড বা আমি কি করি এইসব কিছু আমার বায়োডাটা দিলাম, টুকটাক যা লাগে, খুব সহজেই আমি ওই টাকাটা পেয়ে গেছি। ভিউয়ার্স, আপনার হাতে থাকা এনআইডি কার্ড দিয়ে কিন্তু ব্যাংক থেকে আপনি চাইলে লোন নিতে পারবেন। খুব সহজেই কিন্তু সবাই কিন্তু লোনটা নিতে পারবেন। আজকের এই ভিডিওতে আমি সরাসরি আপনাদেরকে একটি লোন নিয়ে দেখাবো। আপনারাও সেম প্রসেসে কিন্তু লোন নিতে পারবেন। তো লোন নেওয়ার জন্য কি করতে হবে, আপনাদের সকলের ফোনে কিন্তু গুগল ক্রোম ব্রাউজার রয়েছে। এই ব্রাউজারটা আপনাদেরকে ওপেন করে দিতে হবে। তারপর ব্যাংকের নাম লিখে এখান থেকে সার্চ করবেন। ব্যাংকের নাম হচ্ছে সোনালী ব্যাংক ltd.com, ঠিক আছে? আপনারা লিখবেন SONALIBANK এটি লিখে কিবোর্ডে থাকা ইন্টার বাটনে প্রেস করবেন, তাহলে কিন্তু ওয়েবসাইটটা ওপেন হয়ে যাবে। দেখেন ওয়েবসাইটটা দেখতে কিন্তু এরকম দেখাচ্ছে। এখান থেকে আপনাকে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করতে হবে, অর্থাৎ নতুন অ্যাকাউন্ট করুন, এখানে ক্লিক করতে হবে। এখানে আপনারা ক্লিক করে দিবেন। দেখেন এখানে হচ্ছে আপনার পুরো নামটা লিখে দিবেন, তারপর আপনার অবশ্যই একটা সচল মোবাইল নাম্বার লিখে দিবেন, আপনার পেশা সিলেক্ট করবেন। এখানে যে পাসওয়ার্ডটা দিবেন এই ঘরে সেম পাসওয়ার্ডটা দিয়ে এই নিবন্ধন করুনে ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট তৈরি করা হয়ে যাবে। দেখেন এখান থেকে কিন্তু আমি আমার নাম দিছি, তারপর মোবাইল নাম্বার দিছি, আর হচ্ছে পেশা নির্বাচন করুন। এখান থেকে আপনারা যদি ছাত্র হন ছাত্র দিবেন, আমি ছাত্র দিচ্ছি। তারপর পাসওয়ার্ড দিছি 8 সংখ্যার পাসওয়ার্ড, দুইটা ঘরে কিন্তু একই পাসওয়ার্ড দিছি, ঠিক আছে? এখন আমি নিবন্ধন করে চাপ দিলাম। দেখেন আমার অ্যাকাউন্ট তৈরি করা হয়ে যাবে। ওকে, ঠিক আছে, আমার অ্যাকাউন্ট তৈরি করা হয়ে গেছে। উপর থেকে সেভ করে দিব, পরবর্তীতে লগ ইন করতে আমার সুবিধা হবে। আপনার অ্যাকাউন্ট তৈরি করা হয়ে গেলে এখান থেকে আপনার নাম দেখতে পারবেন, তারপর ব্যালেন্স দেখতে পারবেন। তো আমি ব্যালেন্সে ট্যাপ করে দেখি, আমার ব্যালেন্স কিন্তু 0 দেখাচ্ছে, ঠিক আছে? আর একটু নিচের থেকে আপনি দেখতে পারবেন সম্পর্ক। এই যে সম্পর্কে, মানে এই ওয়েবসাইটটা সম্পর্কে, ব্যাংক সম্পর্কে আপনি জানতে পারবেন। এখানে আমি ক্লিক করে দিলাম। দেওয়ার পর দেখেন অনেকগুলো লেখা আছে, আপনি পড়ে নিতে পারেন। তারপর এখান থেকে কিন্তু এই ওয়েবসাইটের বিভিন্ন সার্টিফিকেট দেখাচ্ছে, তারপর লাইসেন্স দেখাচ্ছে। এটা কিন্তু বাংলাদেশের সরকারি একটা ব্যাংক। এটা হচ্ছে সোনালী ব্যাংক সম্পর্কে আপনারা হয়তো জানেন, চিনেনও, সবাই চিনেন। তো এই ব্যাংক থেকে লোন নিতে পারবেন। তো আমি ব্যাক করে হোমে চলে আসলাম। হোমে আসার পর দেখেন আমি যদি লোন নিতে চাই, তো লোন নেওয়ার জন্য দেখেন এখনই লোনের জন্য আবেদন করুন, তারপর লোন আবেদন, অথবা নিচের থেকে আপনারা এখান থেকে লোন যে কোনোটাতে চাপ দিতে পারবেন, ঠিক আছে? যে কোনোটাতে আপনারা ক্লিক করে দিবেন। তো আমি এখান থেকে এখনই লোনের জন্য আবেদন করুন এখানে একটা ক্লিক করে দেই। দেওয়ার পর দেখেন কি আসে এখান থেকে। দেখেন এখান থেকে আসছে আমার নাম, তারপর লোনের পরিমাণ নির্বাচন করুন, ঠিক আছে? এখান থেকে কিন্তু দেখেন 5,000 টাকা সর্বনিম্ন লোন নিতে পারবেন, সর্বোচ্চ নিতে পারবেন হচ্ছে 2 লাখ টাকা পর্যন্ত। তো আপনার যত টাকা প্রয়োজন আপনি তত টাকা ঋণ এখান থেকে নিতে পারবেন। 5,000 নিতে পারবেন, 10,000 নিতে পারবেন, 20,000, 30, 40, 50, 60, 70,000, 80, 90,000, 1 লাখ, 2 লাখ টাকা। তো আমি এখান থেকে আমার 10,000 টাকা প্রয়োজন ইনস্ট্যান্ট লোন। তো আমি 10,000 টাকা ঋণ নিব। এই 10,000 টাকায় এখান থেকে আমি সিলেক্ট করে দিব, ঠিক আছে? সিলেক্ট করে দিলাম। তারপর মেয়াদ, এখান থেকে আপনি 3 মাসেও নিতে পারবেন, 6 মাসেও নিতে পারবেন, 9 মাস, 12 মাস, অর্থাৎ 1 বছর অথবা 2 বছরের জন্য নিতে পারবেন। তো আমার যেহেতু 1 বছরের জন্য দরকার, তো আমি 12 মাস সিলেক্ট করলাম। আপনাদের 2 বছরের জন্য দরকার হলে 2 বছর সিলেক্ট করবেন, ঠিক আছে? অর্থাৎ 24 মাস। তো লোনের কারণ, আপনি কি কারণে লোনটা নিতে চান, ঠিক আছে? তো আমি ব্যবসা করব, এই জন্য ব্যবসার জন্য নিচ্ছি, যে কোনো একটা সিলেক্ট করে দিবেন। তারপর হচ্ছে এখান থেকে আবেদন করুনে একটা চাপ দিবেন। তো আমি একটা চাপ দিয়ে দিলাম। দেওয়ার পর দেখেন আবেদনটি প্রসেসে আছে। এখানে আসলে বিস্তারিত আপনি দেখতে পারবেন। দেখেন আমি লোন নিয়েছি, কিন্তু এখান থেকে 10,000 টাকা আমাকে 1,000 টাকা জমানত দিতে হবে, আর টোটাল পরিশোধ করতে হবে হচ্ছে 11,200 টাকা, ঠিক আছে? অর্থাৎ 1200 টাকা সুদ, মাত্র 1200 টাকা, 1 বছরে 1200 টাকা সুদ। এটা কিন্তু খুব একটা বেশি না। আর হচ্ছে কবে কবে আপনাকে লোনটা পরিশোধ করতে হবে বিস্তারিত এখানে দেখতে পারবেন। এখান থেকে আপনারা পড়ে নেবেন। দেখেন প্রতি মাসের 1 তারিখে হচ্ছে আমার লোনটা কিন্তু দিতে হবে। মে মাসের 31 তারিখে, জুলাইয়ের 1 তারিখে, মানে 31 আর 1 তারিখ, এটাতে আজকে যেহেতু 31 তারিখ, এখান থেকে আমার 31 তারিখ অথবা 1 তারিখে লোনটা পরিশোধ করতে হবে। কত কত টাকা পরিশোধ করতে হবে এটা বিস্তারিত দেখতে পারবেন। তো এখান থেকে এগিয়ে যান বাটনে আমাকে ক্লিক করতে হবে। তো আমি এগিয়ে যান বাটনে ক্লিক করলাম। ক্লিক করে দেওয়ার পর দেখেন এখান থেকে আমাকে এনআইডি কার্ডের ফটোকপি দিতে হবে। এনআইডি কার্ডের ফটো তুলে দিতে হবে। আপনার এনআইডি কার্ডের ফটোটা অবশ্যই তুলে দিবেন, সামনের ফটো এবং পিছনের ফটো।
দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ডকুমেন্ট এখান থেকে জমা দিয়েছি আমার এনআইডি কার্ডের, অর্থাৎ আমি যার এনআইডি কার্ড দিয়ে লোনটা নিব তার এনআইডি কার্ডের প্রথমের ফটোটা দিছি এবং ব্যাক পার্টের ফটোটা এখান থেকে দিয়ে দিয়েছি। এখন ডকুমেন্ট জমা দেন এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে দিলাম। দেখেন এখান থেকে একটা কিন্তু পপ আপ চলে আসছে। এখান থেকে আমাকে পপ আপ দিয়ে বলে দিচ্ছে আপনার 10,000 টাকা লোনের জন্য 1,000 টাকা জামানত দিতে হবে। জামানতের টাকা এবং লোনের 10,000 টাকা সহ আমি কিন্তু ব্যালেন্সে পেয়ে যাবো, এখানে লিখে দিছে। ঠিক আছে, তো আমি এখান থেকে পরবর্তীতে চাপ দিব। পরবর্তীতে চাপ দেওয়ার পর দেখেন, এখান থেকে দেখেন আপনি বিকাশ এবং নগদের মাধ্যমে কিন্তু এই জামানতটা দিতে পারবেন। তো আমি বিকাশের মাধ্যমে দিব। এখান থেকে বিকাশটা সিলেক্ট করবেন। ঠিক আছে, বিকাশ সিলেক্ট করার পর এখান থেকে দেখিয়ে দেওয়া হয়েছে সেন্ড মানি করুন। আর এই যে দেখেন ব্যাংকের কিন্তু একটা নাম্বার এখান থেকে শো করতেছে। এই নাম্বারে কিন্তু আমাকে টাকা পাঠাতে হবে। আমি এখান থেকে ব্যাংকের নাম্বারটা কপি করে নিব। কপিতে চাপ দিলাম, নাম্বারটা কপি হয়ে গেছে। 1,000 টাকা বিকাশ থেকে সেন্ড মানি করবো। ঠিক আছে, অবশ্যই কিন্তু সেন্ড মানি করতে হবে। তো আমি বিকাশ অ্যাপসে চলে যাই। সেন্ড মানি করার পর ট্রানজ্যাকশন নাম্বার এখানে দিয়ে সাবমিট করব। তো আমি বিকাশ অ্যাপে চলে আসছি বিকাশ অ্যাপসে। এখান থেকে অবশ্যই সেন্ড মানি করব। এই যে সেন্ড মানি দেখতে পাচ্ছেন, সেন্ড মানিতে চাপ দিলাম। দেওয়ার পর যে নাম্বারটা কপি করছিলাম ওটা পেস্ট করে দিয়ে পরের ধাপে এগিয়ে যান। তারপর এখান থেকে অ্যামাউন্ট দেবো 1,000 টাকা। তারপর এগিয়ে জানে ক্লিক করব। তারপর এখান থেকে বিকাশের পিন নাম্বারটি দিয়ে পিন নাম্বার কনফার্ম করব। তারপর সেন্ড মানি করতে ট্যাপ করে ধরে রাখুন, চাপ দিব। দেখেন সেন্ড মানি সফল হয়ে গেছে। আর এখান থেকে দেখেন একটা ট্রানজ্যাকশন আইডি কিন্তু আমি পেয়ে গেলাম। ঠিক আছে, এটা আমাকে এইখান থেকে কপি করতে হবে। তো আমি এখানে চাপ দিয়ে কপি করলাম। আপনারা কিন্তু বাটন ফোন থেকেও সেন্ড মানি করতেও পারবেন। সেন্ড মানি করার পর আপনাদের ফোন একটা SMS চলে যাবে, সেই SMS-এই এই ট্রানজ্যাকশন নাম্বারটা পেয়ে যাবেন। তো আমি এটা কপি করে আবার ওয়েবসাইটে চলে যাচ্ছি। দেখেন ওয়েবসাইটে আসার পর এই যে দেখতে পাচ্ছেন ট্রানজ্যাকশন আইডি, এখানে আমার ওই ট্রানজ্যাকশন আইডিটা দিতে হবে যেটা আমি সেন্ড মানি করার পর কপি করলাম। ঠিক আছে, দেওয়ার পর এই যে জমা দিন লেখা আছে এখানে আমি একটা চাপ দিলাম। দেওয়ার পর দেখেন অভিনন্দন, আপনার ডিপোজিট এবং লোন আবেদন সফলভাবে জমা হয়েছে। আমি ঠিক আছে তে ক্লিক করলাম। এখন যদি আমি আমার ব্যালেন্সে ট্যাপ করি, ও রে দেখেন আমার কিন্তু লোনটা দিয়ে দিয়েছে। ঠিক আছে, 11,000 টাকা কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন। এটা কিন্তু আমি এখন উইথড্র করে আমার বিকাশে নিতে পারবো। ঠিক আছে, লোনটা কিন্তু আমি পেয়ে গেছি। এখন আমার বিকাশে নিয়ে সরাসরি দেখাই। এজন্য আপনারা এখান থেকে যদি লোনটা পেয়ে যান সাথে সাথে ক্যাশ আউটে ক্লিক করবেন। ঠিক আছে, আমি ক্যাশ আউটে ক্লিক করলাম। ক্যাশ আউটে ক্লিক করার পর দেখেন আপনার ব্যালেন্স এখানে দেখাবে। আমার যেহেতু 11,000 টাকা আছে, 11,000 টাকা আছে। উত্তোলনের পরিমাণ লিখুন সর্বনিম্ন 1,000 টাকা। তো আমি 11,000 টাকাই উত্তোলন করব। তারপর হচ্ছে উত্তোলনের মাধ্যম বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে আপনার লোনটা নিতে পারবেন। তো আমি বিকাশ সিলেক্ট করলাম। তারপর হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার, আমার বিকাশ নাম্বারটা এখানে দিয়ে দিতে হবে, যে বিকাশ নাম্বারে আমি এই টাকাটা উত্তোলন করব। ঠিক আছে, আপনার বিকাশ নাম্বার এখানে লিখে দিবেন। তো আমি উত্তোলন করুনে চাপ দিলাম। দেখেন আমার উইথড্র সফলভাবে জমা হয়েছে। ঠিক আছে, তো এখান থেকে আমি আবার হোমে চলে যাচ্ছি। যাওয়ার পর দেখেন আমার ব্যালেন্স থেকে কিন্তু টাকা কেটে নেওয়া হয়েছে। ঠিক আছে, এখন দেখি কতক্ষণের মধ্যে আমার বিকাশের লোনটা চলে আসে। ও মাই গড বন্ধুরা, দেখেন ফাইনালি কিন্তু আমি লোনটা পেয়ে গেলাম। 11,000 টাকা রিসিভ। ও মাই গড, দেখেন ওয়েবসাইটের নাম সহ লেখা আছে। ফাইনালি কিন্তু লোনটা আমি পেয়ে গেলাম। লোন পাওয়া এত ইজি, আপনার এনআইডি কার্ডটা থাকলেই কিন্তু এই ওয়েবসাইট থেকে লোন নিতে পারবেন। ঠিক আছে, তো আপনারা যাদের লোন দরকার এখান থেকে লোন নিতে পারেন বিশ্বস্ততার সাথে, আর পরিশোধও করবেন বিশ্বস্ততার সাথে। তো দেখা হবে পরে কোনো এক ভিডিওতে। ধন্যবাদ।